এতগুলো লোকের মধ্য থেকে একটা লোক উধাও হয়ে গেল। তোমরা কি ঘরে বসে সব ঘোড়ার ঘাস কাটো? ঠিকই করছেন ভাবি সাহেব, যে বিয়ার আসরে থেকে জামাই বারবার পলায় জায়গা, ওর বিয়ার ব্যবস্থা করা আর ঘোড়ার ঘাস কাটা একই কথা। আমার ইজ্জতটা কোথায় এসে দাঁড়িয়েছে ভেবেছো একবার? ইজ্জত তো এর আগেও 2-3 বার গেছে গা। হ্যালো, ও বেআই সাহেব, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একদম রেডি। আমরা এক্ষুনি হৃদয় ভাইজান আইসা পড়ছে। ভালো ভালো আছো? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। হ্যাঁ। দেখি সবাই মুখ গোমরা করে বসে আছো কেন? হাসি খুশি রাখো, বিয়ে বাড়িতে যা হয় একটু আনন্দ ফুর্তি করো। হ্যাঁ হ্যাঁ, হাসি খুশি তো থাকো। ভাগারো জি, কি ব্যাপার? আমি আসার সময় দেখলাম বাদক দল বাইরে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। ওয়াই? কি করবো? তাদের পয়সা দিয়ে আনা হয়নি, কল দেন, আমি তাদের রিহার্সাল করাবো। গো গো। হ্যাঁ, খুব ধুমধাম করে করতে হবে। হ্যাঁ, কি গান বাজবে? কি গান? হ্যাঁ, আসেন আসেন, আপনারা আসেন। আসেন। এই যে দুলা ভাই, ওরা আইছে। ওকে, সব লাইন ধরে দাঁড়াও, সব লাইন ধরে দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। প্রথমে আমার প্রশ্নের জবাব দাও। কে তোমাদের পয়সা দিয়ে আনা হয়নি? হ্যাঁ, মুখে মেশিন গান লাগিয়ে কাঁধে ঢাকঢোল নিয়ে দাঁড়িয়ে আছো কেন বাইরে? তোমাদের রিহার্সাল করাবো। ওকে, বাজাও, হলুদ বাটো, মেহেন্দি বাটো। 1 2 স্টপ। 1 2 3। হ্যালো তোমরা, সব ঠিক আছে তো? যে জার্নি, হায় হায়, কি সর্বনাশ তুই করলে রে ছোট ভাই! ওরে ছোট ভাই রে, ছোট ভাই রে ভাই। কি হয়েছে? হৃদয়ে কিছু হয়েছে? কি আর হবে, ও আবার পালিয়েছে। ওরে ছোট ভাই রে, ছোট আবার পালিয়েছে? বুঝেছি, বিবাহ ভীতি। আমি অবশ্য এইরকম একটা কিছু ধারণা করেছিলাম। দুলা ভাই, দেখা যান কেটা আইছে। দুলা ভাই, আয়া পড়ছে। কে কে এসেছে? দেখেন। আসসালামু আলাইকুম। আমি কি ওয়ালাইকুম সালাম। ভিতরে আসতে পারি? অনুমতির কি প্রয়োজন? এসে তো পড়েছেন। বিয়ে বাড়ি অথচ উনি কাঁদছেন। থামুন, আপনি এখানে এসেছেন কেন? আপনার তো সোজা কোণের বাড়িতে যাওয়ার কথা, কারণ আপনি ওই পক্ষের লোক। জি জানাবা, আপনি ঠিকই বলেছেন। আমি ভাবলাম আমি আপনাদের বাড়ির কাছের লোক, সেজন্য একসাথে বরযাত্রী হয়ে যাব। কাটা ঘায়ে নুনের ছিটা। আমি নিজে বুঝিনি। আমি ধর মিয়া কইলাম তো, আমি নিজে বুঝিনি। কাটা গায়ে নুন দিচ্ছিটা বগল বগল। কাটা নুন, নুন কাটা, কি বলেন? আমি তো ঠিক বুঝলাম না। আপনি ওইসব বুঝবেন না। ও, আমি বুঝবো না না। ও হ্যাঁ, মানে বলছিলাম কি, এই আমাদের এই পাত্র হ্যাঁ। আমাদের এমন একটা সমস্যায় ফেলেছে যে আরে বড় জোর গোঁপটা ফেলেছে, তাতে কি হয়েছে?
আরে এরকম কত আমি কেটে দিয়েছি, এ তো সামান্য একটা বিয়ে বাড়ি। হ্যাঁ 20 বছর তো এরকম বিয়ে পড়াই চলেছেন। চুপ এই! থাকেন তো আল্লাহর হস্তে, চুপ থাকেন। বাজাও। হ্যাঁ, কাজী বেটা যেহেতু চিনতে পারে নাই, তাহলে এই বিয়ের ঠেকায় কে? হ্যাঁ, আগে জীবনকে দিয়ে কনে বাড়িতে আনি, তারপর ওকে ডোমেস্টিকেটেড করা যাবে। তুমি থামো, তুমি ঝামেলা লাগানো ওস্তাদ। আরে, আমি আবার কি করলাম? এর আগের কথাটা একবার ভাবো। জামাই ভাই, এই বিপদের দিনে তুমি একটা ঠিক কথা বলেছ। এটাই হবে হৃদয়কে ঘরমুখ করার আসল বুদ্ধি। ভাবি ঠিকই বলেছেন, এইবার নিয়েও 2 টাইমস পালালো। তুমি থামবে নাকি? না, থামবো না। বউ না আনা পর্যন্ত আমি থামছি না। এইবার নিয়ে 2 বার লাপাত্তা। আমাকেও ভাবি পেয়েছে। হৃদয় ভাইজান যদি বউ পায় জায়গা, তাহলে আমার মনে হয় এমনিতে ঠিক হয়ে যাবে। গঙ্গারু, হ্যাঁ, তুমি শিগগিরই জীবনকে ডেকে আনো। আমি অক্ষরে যাইতে পেরেছি। এখন আমাদের একমাত্র দায়িত্ব হলো জীবনকে ম্যানেজ করা। আর জামাই, তুমি প্লিজ ভাই বাইরেটা সামলাও। হ্যাঁ, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এই যে জানাব, আপনারা কতক্ষণে রওনা দেবেন? আমার তো আবার আরেক জায়গায় ডিউটি আছে। হ্যাঁ, খুব শীঘ্রই রওনা দিব। জি, জি। এই, তোমরা চুপচাপ আছো কেন? বাজাও, বাজাও। ভাইয়া, এই গ্রামের নামটা কি? কি ব্যাপার? আপনি কি কোনো সিআইডি ফিআইডির লোক নাকি? আপনাদের দেখে তো সন্দেহ হয়। ইয়ার আগেও আমগো গ্রামে এইভাবে ডাকাতি হয়েছিল। আমার পোশাক দেখে কি তাই মনে হয়? আরে সাহেব, আপনার আর কি পোশাক? কোটটাই পরে এক সাহেব শহর থেকে কি আপ খারাপ কাম করে গ্রামে আইসা তো ধরা খাইলো। হায় রে, কি যে মাইর! চা হবে? আমি তো চা বিক্রি করি না ভাই। ও, আপনি কি কোনো সিআইডি ফিআইডির লোক নাকি? আপনাদের দেখে তো সন্দেহ হয়। ইয়ার আগেও আমগো গ্রামে এইভাবে ডাকাতি হয়েছিল।
যাক, এইবার আর কেউ সিআইডি ভাবতে পারবে না। আরে আমার জামা কাপড় পরে যেতেছে গা, প্যান্ট শার্ট থুয়ে আমার সিরা জামা কাপড় লয়ে গেল। যাক ভালো হইলো, প্যান্ট শার্ট তো পাই। হ্যালো ওসি সাহেব, সালাম আলাইকুম। একটা জলজ্যান্ত সাদা মাটা চেহারার ছেলে, আর তাকে আপনি খুঁজে পাচ্ছেন না? আরে ভাই, সমস্যাটা যে কি আপনাকে যদি আমি বোঝাতে পারতাম, আর ওর উপস্থিতি যে কতটুকু গুরুত্বপূর্ণ আপনাকে আমি বলতে পারছি না। হ্যাঁ ভাই, আমি ভীষণ বিপদে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই 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 পুরস্কৃত করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওই কিছু না, ওর মুখে তোমার খুব প্রশংসা শুনছিলাম, তাই না? তুমি যাও, মুখটা একটু হাসি খুশি রাখো। ম্যানেজার গো। হ্যালো, আচ্ছা এত দেরি কেন? ইয়ে কি পেশেন্ট না? এখন কি অবস্থা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আমাকে আসতে হবে না? ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ইয়ে মানে আমাকে একটু বাইরে যেতে হবে, একটা জরুরি কল এসছে, একদম সিরিয়াস রোগীর খবর পেলাম না, যেহেতু উপায় নেই। এই একটি রাতের জন্য প্রত্যেকটা মেয়ে আশায় বুক বাঁধে। টাকা পয়সায়, শিক্ষায়, মান মর্যাদায়, সব ক্ষেত্রে তোমরা আমার কাছে অনেক বড়। আর এজন্যে আমার বাবা তোমার হাতে আমাকে তুলে দিয়েছে। তার মানে এই নয় যে তুমি আমার সাথে যা খুশি তাই করবে। আচ্ছা আচ্ছা, আমাকে কি তোমার পছন্দ হয়নি, বা আমাকে কি তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানো হয়েছে? হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, মানে একটু একটা প্রবলেমে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পরে জানাবো সব। ঠিক আছে, না না শোনো, আমি কিছুক্ষণ পর তোমাকে ফোন করছি। ওকে, বাই। কোথায় যে তুমি লুকিয়ে আছো? এই ফাটাও। আমার এক বন্ধু। আচ্ছা শোনো, ওই নিচে সবাই আনন্দ করছে, আজকে বিয়ের দিন, চলো না আমরা নিচে যাই।
বাড়িতে কেউ আছেন? কেডা? আমি। আমি কেডা? কি চাই? আজকের রাতটা একটু থাকতে চাই। না, আমি চিনি না, জানি না, থাকতে দেওয়া যাবে না, থাকতে দেওয়া যাবে না। আমারে সব বলেন, কিন্তু এই খারাপ মানুষ বলেন না। আমি একজন অসহায় মানুষ, আজকের রাতটা একটু থাকতে চেয়েছিলাম, এই যা। আমি বুঝছি আমার বাড়িতেও থাকতে চাইছিল, কিন্তু আমি থাকতে দেই নাই। কি করা যায় বলেন তো দেখি? আজকে রাতটা মাস্টারে এখানে থাকুক, তোমরা সবাই কি বলো? আচ্ছা ঠিক আছে, আজ রাতটা আমার ওখানেই রাখি, কাল সকালে একটা ব্যবস্থা করা যাবে। দুলা ভাই, ঘরে একটা চামড়াতে পড়েছিল, ওটাকেই মারছি। ভঙ্গারু, আমরা কি শুধু দেখেই যাব? ভঙ্গারু, শিগগির এক বালতি পানি নিয়ে আয়, জামাই বেহুশ হয়ে গেছে। আন্তাজি ভাবি, পানি পানি। আমি কোথায়? আমি কোথায়? আমি ঘরে। দুলা ভাই, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু আপনি যেভাবে ফ্লোরে আছাড়টা খাইলেন, এতে তো আপনার আড্ডি কুড্ডি শেষ হয়ে যেত না। আমার এহেন অবস্থার জন্য আমার কোনো দুঃখ নেই ভাঙারু। তাইলে দোয়া করো যেন আমানতের খেয়ানত না হয়। কিছু বুঝলে? দুলা ভাই, আমি একটা কথা কই কি, নিচের ঘটনাটা তো সব ঠিকই বুঝতে পারলাম, কিন্তু উপরে যে চামচিকা চামবাদুর, এইটা তো ঠিক বুঝতে পারলাম না। ভঙ্গারু, হ্যাঁ? পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। কয় কি? নো মোর অ্যাক্সিডেন্ট, তাইলে নো মোর চামবাদুর মারামারি, তাইলে নো মোর পানি ঢালাঢালি। ভঙ্গারু, তুমি আমার সাথে যাবে। কোনখানে? নো মোর টক, গেট রেডি। হ্যাঁ,
এই যে ছাগলের সাথে প্রেম করলে চলবো না ভাত খাইতে হইব? বেলা তো গড়াইয়া যাচ্ছে। এই যে রাজনীতিবিদ বাবা শুয়ে আছে, আপনাকে বলছে দেখা করতে। আমাকে ডেকেছেন চাচা? হ্যাঁ, বসো। আজ 5 বছর হলো তোমার মা মারা গেছে। এই 5টা বছর মেয়েটারে যে কি কষ্টে মানুষ করছি তা আমি আর আল্লাহ জানে। আমি কয়দিনই বা বাঁচবো, মা মরা মেয়েটারে নিয়ে আমার যত চিন্তা। তোমারে নিয়ে এক এক সময় এক এক চিন্তা ভাবনা করি, কিন্তু আজও জানলাম না তোমার পরিচয়। তুমি অতিথি মানুষ, তাই তোমার এই সব কথা জিজ্ঞাসা করে বিব্রত করতে চাই নাই। তুমি আসলে খুব ভালো ছেলে। 2 দিন ধরে আমাদের গ্রামে আইছো, অথচ এই 2 দিনেই তোমার প্রশংসা সবার মুখে মুখে। যাক, আমরা গ্রামের সহজ সরল মানুষ, আপন মনে করে তোমার কথাগুলো কইলাম। কিছু মনে নিও না বাবা। আমাকে নিয়ে আপনি ভাববেন না, সোমাকে নিয়ে ভাবেন। ওর জন্য একটা ভালো পাত্র দেখেন, ভালো বিয়ে শাদীর ব্যবস্থা করেন। হ্যাঁ, আজ সোমাকে দেখার জন্য 3-4 জন লোক আসবে শুনলাম। সম্বন্ধটা খুব ভালো।
আসো। হ্যাঁ ভাগারো, আমার মনে হয় এই গ্রামে আসার সিদ্ধান্তটা আমাদের সঠিক হয়েছে। ঠিক কইছেন দুলা ভাই। কারণ ও একটু ভাবুক টাইপের তো। হ্যাঁ। ও নাকি প্রায় গ্রামে যায় এবং পার্টিকুলারলি হ্যাঁ। এই গ্রামটাতে সে বেশি আসে। ভাগারো, ফলো মি। সালাম আলাইকুম ভাই। ইয়ে মানে এইখানে আপনি কোনো মানে তুমি চুপ করো ভাই। এই একটু ভাবুক টাইপের, একটু দার্শনিক দার্শনিক ভাব, হ্যাঁ, এই একটু উদাস, এই প্যান্ট শার্ট পরা, হ্যাঁ, হালকা পাতলা, এমন কাউকে এখানে ঘুরতে দেখেছেন? শোনেন গো, এই আপনি কি ওই একজন মানুষে দেখছেন নি যে একটু ভাবুক ভাবুক টাইপ, এই 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 আনমন আর কি, ওই একটু লম্বা। হ্যাঁ লম্বা, একটু লম্বা আর এই হালকা পাতলা, হ্যাঁ প্যান্ট শার্ট পরা। হ্যাঁ। এই গ্রামে নতুন কাউরে দেখছেন এরকম? দেখে নাই? তাহলে চলেন অন্যদিকে যাই। দুলা ভাই, আর কই খুঁজবেন? হ্যাঁ বড়, হ্যাঁ, আমি আর পারছি না। আমিও পারতেছি না। আমি একটু বিশ্রাম নিয়ে নিই। হ্যাঁ নেন। ও, ঘুমাইবেন? দেখি, আমার মনে হয় আমাকে একটু ঘুমাতেই হবে। ঘুমান। বালিশও নাই, করতে যে দিন আপনি নাই না। ছাড়ো, হাত ছাড়ো। শোনো, আমি একটু ঘুমালাম। ঘুমান। এই শোনো, আমি যদি ঘুমিয়ে যাই আমাকে ডাকবে না। আচ্ছা, ঘুমান। এই কাপড় কই পেয়েছো? মানে ওই চুপ! দুলা ভাই, বেটা দুলা ভাই, ওঠেন ওঠেন, আরে ওঠেন। এই যে ধরছি, এই যে আমার ভাইজানের কাপড় চোপড় পড়ছে। এই 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 কাপড় তুমি কোথায় পেলে? নদীর কিনারায়। নদীর পারে। নদীর কিনারায়? হ্যাঁ, নদীর কিনারায়। নদীর কিনারায়? হ্যাঁ। ও, তাহলে সুইসাইড, কি আত্মহত্যা। উনি কান দেখে। আরে চাপবে না কান থেকে। দুলা ভাই, ওরে হৃদয় রে, তুই কি করলি রে? আমি মীরার কাছে কি জবাব দিব রে? এত সুন্দর বউ ফালাইয়া তুই কই গেলি রে? কান দেখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে হৃদয় রে, আমি মীরার কাছে কি জবাব দিব রে? মগারু, এই মুখ আমরা কি করে দেখাবো রে? উনি কান দেখে। কাঁদবো না? একজন লোক বিয়ের ফুল ফুটতে না ফুটতেই মারা গেল, পিছনে রয়ে গেল এক বিউটিফুল ওয়াইফ। হোয়াট এ বিউটি! আর আমি সেই সদ্য মৃতের দুলা ভাই, আমি কাঁদবো না? আগে আমার কথা শুনেন। কি কবি হবে না?
আপনার হালায় মরে নাই। আরে নদীর কিনারায় আমি লুঙ্গি গামছা তুইয়া গোসল করতে নামছিলাম। গোসল করে ওইটা দিয়ে আমার কাপড় জামা নাই, দূরে চাইয়া দেখি আমার কাপড় জামা পয়রা একটা লোক একটা যেতেছে। তুই ওর কাপড় পরছস, তোর কাপড় আমার ভাইজান পরছে। আমি ভাবলাম বেটা বাবন বাবন বাদতে আমি ভাবলাম এই লুঙ্গি গামছার বদলে প্যান্ট শার্ট এর লেগে ডাকি লাগে। আরে বড় ডজ দিয়ে গেল শালা আমার, হাতে কাছে পাইও ধরতে পারলাম না। ঠিক আছে বুঝলাম। এই তখন সূর্য কোথায় ছিল? সূর্য তখন মাথা, আর এখন সূর্য পায়ের নিচে না? খুঁচা দিয়ে কাপড় নষ্ট করেন না। দুলাভাই কইছিলাম কি ওর কাপড়টা খুলে ফেলাই। ভগারো মানে আমরা কি খারাপ লোক? না নেভার স্যার বেজ্জতি করেন না স্যার, আপনারা খুব ভালো লোক স্যার। ইয়ে মানে নতুন জামা কাপড় পরা এই বউ পোলাপান দেওয়ানোর লাগে শ্বশুর বাড়ি যেতেছি। আমার বউ তো আমার এই পোশাকে চিনতেই পারবো না, আমারে সাপ গইয়া গইব। শ্বশুর বাড়ি? আহারে শ্বশুর বাড়ি, আমারও খুব শখ ছিল রে। সুটকুট পরে এসেছিলাম শালার বিয়ে খাবো বলে। কোথায় ডাইনিং টেবিল, কোথায় ক্ষেতের আইল, সবই আমার কপাল, সবই কপাল। এই তুই বললি আমরা খুব ভালো লোক, তাই না? ঠিকই বলেছিস, আমরা খুব ইজ্জতদার লোক, আমরা খুব ভালো লোক। কিন্তু বুঝলো না শালা হৃদয়, শালা বুঝলো না। ঠিক আছে তুই যা, তুই মুক্ত, বাই বাই। যাই যাই যা যাই যাই। ভাঙারো জি দুলাভাই, একটা জিনিস আমি খুব কনফার্ম হলাম, শালার হৃদয় আশেপাশে আছে। ঠিক 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 কইছেন দুলাভাই। তাহলে খুঁজি গে। কারেক্ট, কুইক মার্চ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। মা তোমার নামটা কি? সময় আসমিন। হ্যাঁ মা, তোমার চুলটা একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেয়াই সাহেব, মেয়ে মাশাআল্লাহ দেখতে বেশ। মেয়ের গলায় কাপড় কেন? কাপড় সরা গলা দেখান, দেখি ঘ্যাক ট্যাক আছে নাকি। দেখেন আমাদের 14 বংশ ঘ্যাক নাই। উঠানে পানি ঢেলে দিয়ে আপনি একটু মেয়েটারে হাঁটান, দেখি পায়ে কোনো ডিফেক্ট টিফেক্ট আছে নাকি। আপনারা থামুন, পাত্রীকে ভিতরে পাঠানোর ব্যবস্থা করুন। ঠিক আছে, যাও মা। বাবাজিকে তো ঠিক চিনলাম না। ও উনি এই বাড়িরই ছেলে। পাত্রপক্ষের অনুমতি পেলে আমি পাত্রীর পক্ষ থেকে 2-4টি প্রশ্ন করতে চাই। পাত্রপক্ষ তো পাত্রপক্ষই, ছেলে পক্ষকে আবার প্রশ্ন করার কি আছে? অবশ্যই আছে, কারণ যার সাথে সারা জীবন সে ঘর করবে, সংসার করবে, তার সম্পর্কে জানার অধিকার আছে। কি এত বড় কথা? আল্লাহর এই দুনিয়ায় কি মেয়ে মানুষের অভাব আছে? এই আপনারা আপনারা আচ্ছা বিয়ে সাহেব চলে গেল, ছেলেটি কে? আমার ছেলের বন্ধু। ও আপনারা শুনুন, মানে আমি 2-4টি কথা আপনাদেরকে এখন বলতে চাচ্ছি। এই যুগের মানুষ এখন আগের মতো আর পিছিয়ে নেই, নারীরা অনেক এগিয়েছে। তাছাড়া এই মেয়েটির বয়সই বা কত? এই মেয়েটি যদি আপনাদের কারো মেয়ে হতো তাহলে কি সবার সামনে ডেকে এনে এইভাবে প্রশ্ন করতে পারতেন? আচ্ছা, এইভাবে কি আর চলতে দেয়া যায়? এভাবে কি আর পাত্রী বাছাই করা ঠিক? আপনারা নিজেরা একবার ভাবুন তো, নিজেদের মেয়েকে, নিজেদের সন্তানকে যদি এভাবে সবার সামনে ডেকে প্রশ্ন করা হয় তাহলে আপনাদের কেমন লাগবে? পানির যেমন আকার নাই, যে
যে পাত্রেতে রাখা যায়। এমনি প্রেম নর নারী সময়ের সাথে নিজের হারায়। সময় বহিয়া যায়, থেমে থাকে না হায়। সময় বহিয়া যায়। এই নদীটা মিশে গেছে অচিন একটি গায়। জানি না কোন নারী বসে ভাবছে সে ধারায়। মন যে কত কথা কয়, মনের জ্বালা মনে রয়। সময় বহিয়া যায়। চোখের পানি নদীর পানি একই ধারায় বায়। জোয়ার ভাটার খেলা খেলি এই তো পরিচয়। জীবন তো থেমে থাকার নয়, তাই তো ভর করতে হয়। সময় বহিয়া যায়। আমি কেন পালিয়ে বেড়াই মনের মাঝে ভাই। বাঁকা পথে ঘুরে বেড়াই, দু চোখ যেদিক যায়। এর কি জীবন কয়, কে যে কার হয়। সময় বহিয়া যায়। পানির যেমন আকার নাই, যে পাত্রেতে রাখা যায়। তেমনি প্রেম নর নারীর সময়ের সাথে নিজের হারায়। সময় বহিয়া যায়, থেমে থাকে না হায়। সময় বহিয়া যায়। যাক, নিশ্চিন্ত হলাম। ওহ, যা ধকল গেল। দুলা ভাই, আপনি এখানে? 2 টাইমস লাপাত্তা। তুমি চলো ডালে ডালে, এই যে, আর আমি চলি পাতায় পাতায়। বসো। বাবা, তোমার সম্বন্ধে অনেক কথাই শুনলাম। তুমি শহরের বড় ঘরের শিক্ষিত মানুষ,
তোমার ভাই, ভাবি, তোমার বউ তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। তুমি বিয়ের ভয়ে পালিয়ে বেড়াচ্ছ, এটা কেমন কথা? বিয়ে একটা সামাজিক রীতি, এসবের বিরুদ্ধে চললে তো হয় না। দোয়া করি বাড়ি গিয়ে সুখী হও। হ্যালো ভাই, আমার এখন অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অনেক পরিবর্তন। প্যান্ট শার্ট ছেড়ে লুঙ্গি ধরেছ। কিছুক্ষণ আগে দেখলাম তোমার পরিত্যক্ত পোশাক পরে একজন লোক শ্বশুর বাড়ি যাচ্ছে। অনেক পরিবর্তন। চলো চলেন চলো। চলেন ভাইজান, চলেন। ভাই আসি, কাছে দোয়া রাখবেন। আসি। ভাবি, মীরা কোথায়? মীরা ওপরে আছে। উপরে না? এই শোনো, কিছুক্ষণের মধ্যে জীবন নিচে নেমে আসবে। তুমি তোমার গোপ কেটে তোমার ওই যে কাঁধ নাড়ানো, এই পিকুলিয়ার ম্যানারিজম, এটা না করে তুমি উপরে চলে যাও এবং জীবনের পোশাক পরে যেও কিন্তু। ওকে? এখনই যাবো? এখন হ্যাঁ, যাও যাও যাও। তাড়াতাড়ি গোপটা কেটে ফেলো। দুলা ভাই, আমি যাবো। রাখো। কি হয়েছে? কি হয়েছে তোমার? মানে তুমি আমার সাথে একটু মিষ্টি করে কথাও বললে না। আসলে আমি তো দেখছি, তার মানে? মানে যেখানে ইচ্ছে করলেও মরা যায় না। চলি। আল্লাহ জানে হ্যাঁ, কি হয়। ওই আর কি। ভয়ের কিছু নেই। কি ব্যাপার, ফিরে এলে যে? তোমার কথা ভেবেই ফিরে এলাম। তুমি আসলে কে? আমি তোমার তোমার আমি এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। তাহলে কি তুমি এখন চলে যাবে? আমার স্বামীর বাড়ি ফেলে আমি কেন চলে যাব? চলে যাবে তো তারা যারা বিয়ে করতে ভয় পায়। এটা দিয়ে ডাক্তাররা রোগ দেখে। আমি কি দেখেছি জানো? তোমার মনকে, হৃদয়কে। তুমি আসলে জীবন না। ব্যাপারটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম আমাদের বিয়ের পরের দিন। বউ কোথায়? তাকে তো দেখছি না। আচ্ছা,
আমি কি করে জানবো? আমি কি খাবার খাও। মেয়েটি সারা রাত টেনশনে মরল, নিজে তো ঠিকই ঘুমিয়েছো। এসব চালাকির কোনো মানে হয়? মেয়েটির জন্য যখন তোমার এতই মায়া, তখন তাকে সবকিছু খুলে বলো। বলো আসল জল তো পালিয়েছে, যার সঙ্গে ঘর করছো সে হৃদয় নয়, সে জীবন। ননসেন্স। ও ঘর করলো কোথায়? ও তো নায়ক না ভাবি, নায়ক নেহি খলনায়ক হতো। তাহলে আর এত খোঁজাখুঁজি কেন? পুলিশ, জনবল, আমরা এসব না করলেই পারি। আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, হৃদয় 2 দিনের বেশি থাকবে না। এর আগে দেখেননি? আর শোনেন, আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আর জীবনে তো মেয়েকে পছন্দ করেন না, দেখেননি? ইউ আর রাইট। তোমার ভাইকে আমি সেটা বুঝতে দিইনি। তোমার ভাই জীবন, সে কখনো আমাকে তার স্ত্রী হিসেবে তাকায়নি। এ যুগে এরকম ভদ্রতা আর এই সরলতা সত্যি বিরল। সংসার করার জন্য আমি এমন জীবনকেই চাই। তুমি ফিরে এসছো, সবাই খুশি হয়েছে। শোনো, তোমাকে এবার খুব ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিব, তখন সবাই খুব খুশি হবে। কি যে নিদারুণ কষ্ট থেকে বাঁচলাম আজ। নিজের মনের মধ্যে অনেক দিনের জড়ো হওয়া কলুষতাকে সম্পূর্ণ না হলেও অনেকটা হালকা করেছি। যাক, ভালোই হলো। মীরা, তোমরা? ভালোই হয়েছে হৃদয়, আমি তোমাদের সব কথা শুনেছি, তবে একটা কথার সুরাহা হওয়া দরকার। তোমাদের এই পিতৃমাতৃহীন জীবনে আমিই ছিলাম তোমাদের সব। আর সেদিন বিয়েতে যে ত্রুটি বিচ্যুতি হয়েছিল, সেটা তোমাদের মঙ্গলের জন্যে আমিই করেছিলাম। আজ আমি খুব খুশি হয়েছি যে বিরাট সমস্যা জট বেঁধেছিল, যার সমাধান আমি করতে পারিনি, তার সমাধান তুমি করেছ। আজ আমি খুব খুশি বোন, তুমি আমাকে বাঁচিয়েছ। দাঁড়াও, আবার বানাচ্ছ? বোর কাছ থেকে এই শিখলে? হ্যাঁ দুলা ভাই, উনি আমার অন্ধ হৃদয়কে জাগ্রত করে দিয়েছেন। তবে এবার আর পালাতে নয়, যাচ্ছি ওদের কাছে, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরো অনেক কিছু শেখার আছে। আসলে সময়ের কাজ সময় করতে হয়, না হলে সময় বহিয়া যায়। দুলা ভাই, ভালো থেকে ভাবি, ওদের কাছেই যাব, আর অনেক কিছু শেখার বাকি আছে। ভালো থেকে জীবনকে নিয়ে সুখী চলি দুলা ভাবি। এসো ভাই।
এই যে ভাই, হ্যাঁ ভাই, এখানে একটা বড়ই গাছ ছিল না? বড় গাছ তো কাইটা ফেলাইছে ভাই। কেটে ফেলেছে? হ্যাঁ। ও, একটু দাঁড়ান ভাই। জি? কোথায় যাবেন আপনি? ওই যে মাস্টার বাড়ি। মাস্টার বাড়ি ছেলেই তো আমি। মাস্টার বাড়ির ছেলে আপনি? হ্যাঁ। কিন্তু আমি তো মাস্টার বাড়িতে ছিলাম, আপনাকে তো দেখিনি। আমি সৌদি আরব থাকতাম, একটি বিয়ে উপলক্ষে আসছি এখানে। বিয়ে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি। ছাগলের সাথে প্রেম করলে চলবো, না ভাত খাইতে হইব? বেলা তো গড়াইয়া যাচ্ছে। আচ্ছা, আপনার মা বাপ ভাই বোন ছাড়া কি আর কেউ নাই? পানির যেমন আকার নাই, যে পাত্রেতে রাখা যায়, এমনি প্রেম নর নারী সময়ের সাথে নিজের হারা। সময় বহিয়া যায়, থেমে থাকে না হায়। সময় বহিয়া যায়। ভাই, ভাই আপনি এখানে? জি ভাই, সে অনেক দিন আগে আপনার এক বৈষ্ণবী এখানে বসে গানটা গেয়েছিলেন, আমি শুনেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। আমার অন্তরে আপনাদের সেই গানটি এখন বারবার উকি ঝুঁকি দেয়। হ্যাঁ ভাই, সময় বহিয়া যায়, থেমে থাকে না হায়। এই সেই বড়ই গাছতলা। হ্যাঁ, কিন্তু কিন্তু বড়ই গাছটা তো যাওয়ার সময় দেখিনি। বড়ই গাছটা নেই। আমার সাথীও নেই ভাই। আপনার সাথী? কি হয়েছে তার? সাথী এখন অন্য জায়গায় ঘর করে, সে এখন ঘর বেঁধেছে। আমি এখন একা। আমার বেলায়ও হয়তো এরকম কিছুই হয়েছে। আপনার গানটি এখন আমার এত ভালো লাগে। সময় বহিয়া যায়। যাক, ভালোই হলো ভাই। আমিও একা, আপনিও একা, আমাদের কারোরই আর কেউ নেই। ভালোই হলো। আপনি কি আমার সাথে যাবেন? যাব। আপনার সাথে অনেক দিন পর আমার দেখা হয়েছে, মনে খুব শান্তি পাচ্ছি। চলুন, কোথায় যাবেন? ভালোই হলো, চলুন। অজানা উদ্দেশ্যে চলুন। সময় বহিয়া যায়, থেমে থাকে না হায়। সময় বহিয়া যায়।
অচিন একটি গায়, জানি না কোন নারী বসে ভাবছে সে ধারায়, মন যে কত কথা কয়, মনের জ্বালা মনির সময় বহিয়া যায়। চোখের পানি নদীর পানি